This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। লোকসভায় পেশ হলো নতুন আয়কর বিল। বিলের বিরোধিতা করে ওয়াকআউট বিরোধীদের। প্রস্তাবিত আয়কর বিল অর্থমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সিলেক্ট কমিটিতে পাঠানো হলো। 1961 ইনকাম ট্যাক্স অ্যাক্টের পরিবর্তে নতুন বিল আনছে সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, প্রস্তাবিত নতুন বিলের মাধ্যমে আয়করে নতুন কোনো পরিবর্তন আসছে না। প্রত্যক্ষ কর সংক্রান্ত আইনের সরলীকরণ, আইনি সংঘাত কমানো এবং কর কাঠামো সম্পর্কে সাধারণ মানুষের ধারণার যে অস্বচ্ছতা রয়েছে তা দূর করাই এই বিলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। To move for leave to introduce a bill to consolidate and amend the law relating to income tax. The new law has 622 pages, 526 sections, 23 chapters, and 16 schedules. Is this Manish Tiwari ji, a simple law? The old law had 298 sections NK and Prem 145 schedules. So there is no simplification. I oppose the introduction of that. Originally enacted in 1961, came into effect in 1962, sir. At that time, they had only 298 Act sections, and that is correctly referred. But then, as the time went by, year after year, many more sections were added, and as it stands today, there are 819 sections. From that 819, we are bringing down to 536. So, he should look at what it is today rather than what is in 1961. ওয়াকফ বিল নিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির রিপোর্টে বাদ বিরোধীদের আপত্তি। অভিযোগ তুলে সংসদে বিক্ষোভ বিরোধীদের। বিরোধী শিবিরের কণ্ঠরোধ করছে সরকার, অভিযোগ তৃণমূলের। আজই রাজ্যসভায় পেশ হয় ওয়াকফ বিল নিয়ে জেপিসির রিপোর্ট। তারপরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার হুঁশিয়ারি বিরোধীদের। হঠাৎ করে ডিসেন্ট নোটকে যে সেন্সর করে দেয়া হলো, এটা তো সেন্সরশিপ। এটা এক ধরনের জরুরি অবস্থায়, এই জরুরি অবস্থায় সেন্সরশিপ করা হলো। এবং বিষয়টা আবার মনে রাখা দরকার, এটা কোনো ধর্মীয় বিষয় নয়। ওয়াকফ একটি সাংবিধানিক বিষয়। তো সাংবিধানিক বিষয় সেখানে বিরোধী সাংসদরা ডিসেন্ট নোট দিচ্ছেন, ডিসেন্ট নোটটা পাবলিশ পর্যন্ত করা হচ্ছে না, রেকর্ডে নেই। এটা গণতন্ত্রের ওপর, গণতান্ত্রিক ব্যবস্থার উপর একটা চরম আক্রমণ। নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডের পর মেয়র ফিরহাদ হাকিমকে ঘিরে কেন বিক্ষোভ? মেয়র চলে যাওয়ার পর থানার সামনে কেন বিক্ষোভ তৃণমূল কাউন্সিলর সচিন সিংয়ের? সচিনের উপর চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশে সচিনকে শোকজ মেয়র ফিরহাদ হাকিমের। অর্থাৎ ঘটনা হচ্ছে, সেই দিন আগুন লেগেছিল, তারপর ফিরহাদ হাকিম সেখানে যান, তারপরে সেখানে থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূলেরই কাউন্সিলর। দলের কাউন্সিলরকেই দল সতর্ক করছে, সন্তোষজনক জবাব যদি না দেন তিনি, তাহলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কাউন্সিলর সচিন সিংয়ের বিরুদ্ধে। আমাদের চিফ হুইপ আপাদিত্য ব্রিফিং চাইলো কি হচ্ছে, কি হয়েছিল সেদিন, কে কি করেছিল, কি হয়েছিল। হ্যাঁ, মেয়রের সামনে এরকম ঘটনা কে করেছিল, হ্যাঁ উত্তর তো কি হয়েছিল আমাকে তো বলতেই হবে। সচিন সিং টাকার বিনিময়ে এখানে বাংলাদেশি রোহিঙ্গাদের এনে বসিয়েছে। বাংলাদেশের রোহিঙ্গাদের 2.5 লাখ 3 লাখ করে নিয়েছে, নিয়ে একটা করে ঝুপড়ি বসিয়ে দিয়েছে সচিন সিং। এবার ওখানকার যারা ওই অঞ্চলের যারা আদিবাসীরা, যারা পুরনো তৃণমূল, যারা প্যাককে টাকা দিয়ে হঠাৎ করে কাউন্সিলর হয়ে যায়নি, মেয়রকেই রিকোয়েস্ট করে ওখানে একটা ল্যান্ডকে অ্যাকুয়ার করিয়ে সেটাকে একটু বিউটিফিকেশন করিয়েছিলেন, করে সচিন সিংয়ের পাকা ধানে খানিকটা মই দিয়ে দিয়েছিল। যাকে জেলে রাখার কথা ছিল তাকে যদি আপনি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর করে দেন, কর্পোরেশনের কাউন্সিলর করে দেন, সব তোলাবাজ, তাহলে যা যা হবার তাই হচ্ছে। আর তৃণমূলের আবার শোকজ, অজিত পাঁজা বলেছিলেন যে সাসপেনশনের চিঠিটা কোন পোস্ট অফিসে ফেললি বাবা, তৃণমূলের আবার শোকজ।